নতুন একটা মৌলবী বাইরেছি। ওয়াহাবিরে এত নোংরা, এত খারাপ, এত বিশ্রী, এত কুশ্রী। ওয়াহাবি মানে কুত্তা সা কুত্তা জব। Hey guys, this is Enamul Haq and back with another brand new video. আজকে আমি কোনো টিকটকার বা ইউটিউবারকে নিয়ে কথা বলতে আসি নাই। আজকে আমি কথা বলবো বাংলাদেশের একজন ধর্মীয় আলোচককে নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বাই দা ওয়ে, আজকের ভিডিওটা যারাই দেখছেন দয়া করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা সিরিয়াসলি নেবেন। আল্লামা মাহবুবুল হক আল কাদেরী নূরে বাংলা, তিনি একজন ইসলামী আলোচক। তবে বর্তমানে তিনি তার কিছু অপ্রাসঙ্গিক এবং বিতর্কিত আলোচনার জন্য তিনি সবার কাছে বর্তমানে বোল্ডোজার হুজুর নামে পরিচিত। আমার নাম নাকি বোল্ডোজার? আমি বললাম ঠিকই কইছিস রে, তোরা বাংলাদেশের সমস্ত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের 72 ফেরকা ওয়াহাবি মওদুদি তাবলিগি এই বাতিল দফন করার জন্য বাংলার জমিনে সুন্নিয়তের একটা বোল্ডোজার নূরে বাংলা একটাই যথেষ্ট। বেড়া উনি ইসলামী মাহফিলে গিয়ে তার আলোচনার বেশিরভাগ সময় অন্যদেরকে গালাগালি এবং অপমান করতে ব্যস্ত থাকেন। এই ওয়াহাবিরে এত নোংরা, এত খারাপ, এত বিশ্রী, এত কুশ্রী। ওয়াহাবি মানে কুত্তা সা কুত্তা জব। আহলা হাদিস, আহলা কবিস, আহলা সাদান, আহলা। উনাকে যখন বলা হয় হুজুর মাহফিলের মধ্যে কোনো গালাগালি করবেন না, তখন তিনি বলেন ইসলামে নাকি গালাগালি আছে। নাউজুবিল্লাহ। আবার কয় ইসলামের মধ্যে গাইল আসেনি? কোন শালার প্রতি কইছে গাইল নাই? তাই দিলাম গাইল, তার লাইবন মামলা রাখান গোসাই। উনি শুধু গালাগালিতেই নয়, অন্যান্য ইসলামী ধর্মীয় আলোচকদের নিয়ে তিনি রীতিমতো গীবত করতেও পারদর্শী। নতুন একটা মৌলবী বাইরেছি, এটার নাম বলো মুফতি আহমদুল্লাহ। দিন আগে এক ছাগল দেখছেন আর নয়া ছাগল একটা বাইরেছে। কয়দিন ঘরের ভিতরে ঘুমাইয়া থাকছে বউ, ছোট বউর মার খাইয়া বড় বউর এখানে গেছে আর দেশের মধ্যে ফাড়াইয়া দিছে। এ বেটা নাকি ঘুমাইয়া গেছে। আমার কথা হচ্ছে মানুষ ভুল করতেই পারে। আপনার কাছে যদি মনে হয় কেউ ভুল বলতেছে বা ভুল করতেছে, তাহলে আপনি আপনার গঠনমূলক আলোচনার মাধ্যমে সেই ব্যক্তির ভুলগুলো ধরিয়ে দিন। অথচ তা না করে আপনি শুধু গালাগালি করে যাচ্ছেন। এতদিন ইসলামের উপর স্টাডি করে কি এই গালাগালি শিখেছেন আপনি? ইসলামী মাহফিল কি গালাগালি করার জায়গা? ইসলামে যেখানে কারণ নাম নিয়ে ব্যঙ্গ বা ঠাট্টা করতে নিষেধ করা হয়েছে, অথচ তিনি একটি ইসলামী মাহফিলে গিয়ে অন্যান্য জনপ্রিয় ইসলামী বক্তাদের নাম নিয়ে জঘন্যভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন। যেখানে মিজানুর রহমান আজহারি হুজুরের মতো একজন ধর্মীয় আলোচকের নাম নিয়ে তিনি বলতেছেন গাঁজাখুরি। মিজানুর রহমান বলে গাঁজাখুরি, মিজানুর রহমান গাঁজাখুরি। এটার নাম বলো মুফতি আহমদুল্লাহ। এ সুরাইয়া উত্তর দিতেছে, এর নাম বলো কি? নাম বলা আদনান। কি? আবু তোহা আদনান, আবু তোহা। আমি সুরের নাম দিছি আবু তোহা আদগান। আর আমির হামদা নামের কুলাঙ্গার ওই যে কুয়ার ব্যাং হাফিজুর রহমান মাইঠাইয়া। হুজুর, আপনি এখানে যাদের নাম নিয়ে ব্যঙ্গ করলেন তাদের নখের যোগ্যতাও যে আপনার নাই, সেটা কি আপনি জানেন? বাংলাদেশের অনেক ভাই আছেন যারা প্রবাসে থাকেন, কাজ করার জন্য দেশের বাইরে যান। বলতে গেলে বাংলাদেশের মোট টাকার একটি বড় অংশ তাদের মাধ্যমেই আসে। আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি। কিছুদিন আগে নূরে বাংলা ওরফে বোল্ডোজার হুজুর তার একটি মাহফিলের মধ্যে তার আলোচনার এক পর্যায়ে বলেন সৌদিতে যারা কাজ করতে যায় তারা সবাই নাকি সেখানে গিয়ে টয়লেট পরিষ্কার করেন। বললাম বাবা তুমি সৌদি আরবে কয় বছর আছিলা? 30 বছর। মাজার দেখো না কেন? মাজার তো 30 বছরের চোখে দেখি নাই। আমাকে তুই দেখবি থেকে? তুই কি সৌদি আরবে মাজার দেখতে গেছস না টাট্টি টোকাতে গেছস? সৌদি আরবের বাথরুম কয়েছে এটা তুই কইতে পারবে, কারণ তুই তো বাথরুম শুইবা। এই বক্তব্য দেওয়ার কিছুদিন পর তিনি যখন সৌদিতে ওমরা করতে যান, তখন সেখানে তাকে দেখার পর কিছু সৌদি প্রবাসী ভাইয়েরা তার কি অবস্থা করেছিল চলুন একটু দেখে আসি। আপনি মৌলবীদেরকে গালি দেন, এটা সমস্যা নাই। আই ডোন্ট নো, সমস্যা নাই, এটা গালি দিতে পারেন, সমস্যা নাই। একটা গালি, হ্যাঁ আপনি গালি দিয়েছেন অবশ্যই এটা খবর, সমস্যা নাই। হ্যারাম শরীফ ওই জন্য আপনাকে, হ্যাঁ হ্যাঁ সব সবার মতো একটু আপনি যে সৌদি আরবের সব লোককে টাট্টি সাফ করে এই কথাটা বলছেন, এটা বলছেন আপনার না, এটা আপনার মুখ থেকে শুনছি, ইউটিউব থেকে শুনছি আমি, যে কোনো আপনার জ্ঞাতে শুনছি। না না না, এখানে যারা কাজ করে, এখানে যারা কাজ করে কি করতেছেন আপনি?
এটা লাইভ না আমি কি বুঝি না, আমি কি ছোট মানুষ নাকি? না, আপনি তো ছোট না, ওই জন্য তো আপনি বড় বড় কথা বলেন। আরে আপনাদের মতো টাকা না। হ্যাঁ, আপনি আপনার মতো থাকেন, সমস্যা নাই। আপনি যে সব প্রবাসীকে বলছেন ওই বলি নাই, কেন বলবো? আমি তো এখন প্রবাসী। না, আপনি প্রবাসী না, আপনি দেখেন উমরা করতে আসছেন। সবার হতেন হই, একজন হই না না প্রবাসী হলো না হই আপনি প্রবাসী ভিডিও আবার রবিউল আলমার যখন আইবো দেখবেন মিলাদুন নবীর বিরুদ্ধে, জুলুসের বিরুদ্ধে, ফাতিহার বিরুদ্ধে, মিলাদুন নবীর তবরুকের বিরুদ্ধে, মিলাদের ফিরানির বিরুদ্ধে আর বেদাত ফতুয়া দিব। আবার রবিউল সানি মাস হয়েছে গোসুমাকের বিরুদ্ধে নামে গেছে, ফাতিহা নাই, এই দি মিলাদুন নবী নাই, এই ফাতিহা আজদহম নাই, উরুস নাই, বেদাত নাই, জিয়ারত নাই, ফাতিহা নাই। তখন শাবান মাস আইবো সবে বরাতের বিরুদ্ধে নামে দিব, হাল্লা রুটি যাইস নাই, সবে বরাত যাইস নাই, এগুলি বানাইয়া কয় ঠিক কিনা? হুজুর, ইসলাম কারো কথায় চলে না। শবে বরাত বা লাইলাতুল বরাত আপনি যেটাই বলেন, সেই রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয় এবং বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাকে সেদিন সেইটাই দেওয়া হবে। সেইটাই যদি হয় তাহলে সেই রাতটা হলো ইবাদতের রাত, তাহলে সেই রাতে হালুয়া রুটি খাইতেই হবে। আপনি এই লজিক কিভাবে দেখান, আমার মাথায় ঢোকে না। এই আজকে এক মৌলবী একে দেখলাম টেলিভিশনের মধ্যে কয় হালুয়া রুটি খাওয়া না যায়। এই আপনারা যারা বসছেন সাত দোয়ানের মধ্যে আপনারা ফরাটা দিয়ে হালুয়া খান নাই? কে কে খাইছেন হাত তোলেন? কারা কারা খাইছেন হাত তোলেন? হাত তোলেন। রাম ছাগলে কয় কি হালুয়া রুটি খাইলে বলে না যায়। আচ্ছা আপনারা কোন হালুয়া রুটি খাইলে যদি না যায় একটাই জান্নাতে যাইবো। আরে ভাই, এখানে হালুয়া রুটি খাইতে কে নিষেধ করলো? বাংলাদেশের বেশিরভাগ আলেমগণ এই ব্যাপারে একমত যে ইবাদতের রাতে ইবাদতকে কেন্দ্র করে হালুয়া রুটি বিতরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কাউকে আদেশ করেননি বা তার সাহাবীগণরাও এমন কোনো কাজ করেননি। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন, বা হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও? তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছে কি? আপনার কাছে হালুয়া রুটি খাইতে মন চাইছে, আপনি এমনিতেই খান, অথচ আপনি এমন ভাবে বলতেছেন যেন শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া ফরজ। ভাই, চিল্লা পাল্লা করে তো লাভ নাই। ইসলাম চিল্লা পাল্লার বিষয় না। আপনার এমন কোন আলোচনা আমি দেখলাম না যেখানে একটা কথা আপনি হাদিস বা কোরআনের রেফারেন্স দিয়ে বলতেছেন। আপনি শুধু বলেই যাচ্ছেন এ খারাপ সে খারাপ, মানে আপনার চোখে আপনি ব্যতীত পুরো দুনিয়াই খারাপ। আপনার কাছে যদি হালুয়া রুটি খাওয়ার পক্ষে আর মাজারে সিজদা দেওয়ার পক্ষে কোনো দলিল থাকে তাহলে সেটা আমাদেরকে দেখান, তাহলে আমরা বুঝতে পারবো কে সঠিক আর কে ভুল। অথচ সেটা না করে আপনি শুধু গালাগালি করে যাচ্ছেন। নাকি ইদানিং দাওয়াত খুব কম পাইতেছেন জন্য মাথা বিগড়াই গেছে? আল্লাহ তাআলা যেখানে বান্দাদেরকে বলেছেন শুধু তার কাছেই চাইতে, অথচ নূরে বাংলা ওরফে বোল্ডোজার হুজুর দেখলাম তার একটি আলোচনার মধ্যে তার কোন বাবার কথা চিন্তা করে বলতেছেন তার উপরে যেন দয়ার দৃষ্টি দান করে। মানে তার বাবা যদি তার উপরে দয়ার দৃষ্টি দান করে তাহলে নাকি সব বিপদ আপদ দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাবা শাহ হাসান দয়ার দৃষ্টি আমায় কর দান, তোমার দয়া হইলে বাবা দূর হইবে সব ফেরেশান। টাকা পয়সা জমিদারি সাইনা খুদার দরবারে, আরে দুই কুলের বন্ধু রূপে পাইতে চাই বাবা তোমার শরণ তোলে, জায়গা দিয়ে করো মোরে অবসান। ইসলামী মাহফিলে মানুষজন ইসলাম সম্পর্কে জানতে যায়, আর যারা ইসলাম সম্পর্কে আলোচনা করবেন তারাই যদি একজন আরেকজনের গীবত করতে থাকেন তাহলে সাধারণ মুসল্লিরা এদের কাছ থেকে কি শিক্ষা নিবে? এত কিছু দেখার পরও আমি জানি না কারা এদের মতো ভণ্ড হুজুরদেরকে ইসলামী মাহফিলে আলোচনা করার জন্য ইনভাইট করে।
এদের মতো ইসলামী আলোচকদের কারণে ইসলাম বিদ্বেষীরা আজকে ইসলাম নিয়ে হাসি তামাশা করার সুযোগ পায়। আজকের পর থেকে কেউ দয়া করে এই ধরনের মূর্খ ভণ্ড গীবতকারী হুজুরদেরকে ইসলামী মাহফিলে কেউ আলোচনা করার সুযোগ দিবেন না। এরা ইসলামের ক্ষতি করছে, এরা এদের আলোচনার মাধ্যমে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। পুরো ভিডিও দেখার পর এই হুজুরকে নিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দিস চ্যানেল এন্ড দিস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো গাইস, বাই বাই।